কি সুন্দর নাম, খাদিজা বললে ভালো লাগে না? প্রথম নারী যিনি কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আমাদের আম্মা জান, বিশ্বনবীর প্রথম বউ। 25 বছর বিশ্বনবীর সাথে সংসার করেছেন, 3 বছর বিশ্বনবীর সাথে জেল খেটেছেন শিয়াবে আবি তালেবে। কেমন বউ? জামাইও জেলখানায়, বউ জেলখানায়। বিশ্বনবীর সবগুলো বাচ্চা সন্তান ছেলে মেয়ে এই মহিলার গর্ভ থেকে এসেছে, একজন ছাড়া, ইব্রাহিম। ইব্রাহিম বিশ্বনবীর আরেক বউ মারিয়ার গর্ভে এসেছে, বাকি সব খাদিজার গর্ভে। যে আমরা ফাতেমা, বিশ্বনবীর কন্যার নাম কি? ফাতেমার মায়ের নাম কি? খাদিজা। সুবহানাল্লাহ। ফাতেমা, রুকাইয়া, উম্মে কুলসুম, জায়নাব, এই 4 জনের মাই খাদিজা। আবার আব্দুল্লাহ, কাসেম, এদের মায়ের নামও খাদিজা। বিশ্বনবীর সব সন্তান এসেছে খাদিজার পেট থেকে। বরকত বেশি না কম? বেশি। বিশ্বনবী ভয় পেলে খাদিজার কাছে গেলে ভয় কেটে যেত, সাহস যোগাতেন, শেল্টার দিতেন, ছাতার মতো মাথার উপরে দাঁড়িয়ে থাকতেন। আল্লাহু আকবার। বিশ্বনবী বলতেন, রুজিক তো হুব্বাহা, খাদিজার ভালোবাসা আমার অন্তরে আল্লাহ রিজিক হিসেবে দিয়েছে। আবার বিশ্বনবী বলতেন, আল্লাহ যেই কিয়ামতের দিন বন্ধু বন্ধুরে চিনবে না, ভাই ভাইরে চিনবে না, কেউ যে কোনো মুহূর্তে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, রাসূল দুনিয়া থেকে যখন বিদায় নেবেন, বিদায়ের সময় যখন চলে আসে, যেন দেখা মাত্রই চিনতে পারি এটা আমার খাদিজা। নবীর মাথার প্রচন্ড খাদিজাকে নিয়ে মা আয়েশা একদিন একটা কথা বলেছিল, জীবনে দেখা দিয়েছিল, বলেছিল, ও নবী, কবে আপনার এই বুড়ি মহিলা, বুড়ি বউ খাদিজা ইন্তেকাল করেছে, তারপরে যন্ত্রণা, সুন্দরী বউ বিস্ফোরণের সিম্পটম নবীর মৃত্যুর পূর্বে দেখা দিয়েছিল। রাসূলকে মারার জন্য খালি বুড়ির কথা দেহের মধ্যে স্মরণ করেন। আমরা আছি, আমাদের দিকে তাকান, বিস্ফোরণ করা হয়েছিল। দুজন সাহাবী এট এ টাইম বিশ্বনবী রেগে গেলেন, মা আয়েশাকে এইভাবে ধরলেন। জীবনে কোনোদিন কোন স্ত্রীর গায়ে হাত তোলেন না, শুধু ওই দিন মা আয়েশাকে যখন তিনি মারা যাবেন, বিশ্ব বলেছিলেন, আয়েশা খবরদার জীবনে এই কথা বলবা না, কষ্ট পাচ্ছিলেন, নবীজি আমার দুনিয়া থেকে খাদিজা বিদায় আমার নেবেন, বিপদের দিনের সঙ্গী, নবীজি সর্বশেষ আম্মা জান আয়েশার ঘরে গিয়ে তিনি আশ্রয় তোমরা নিলেন। কেউ আমার সাথে আম্মা জান আয়েশার ঘরে গিয়ে তিনি আমার সাথে জেল বিশ্রাম নিলেন। 3 বছর। সেই বিশ্রামরত অবস্থায় বলছেন, আয়েশা আমার মুখটা খাদিজা কেমন যখন ইন্তেকাল করলো, বিশ্বনবী কবর দিলেন, আমি মনে হয় দুনিয়া থেকে দোয়া বিদায় করলেন নিয়ে আর নেব। কাঁদলেন। আয়েশা দেখো তো আমার জন্য একটা মেয়ে, সাহাবারা দোয়া শেষে চলে যায়, আবু নবীর বকর জীবনের বললেন, শেষ নবী আমল ছিল কবর দেয়া মেসওয়াক হলো, করা। খাদিজাকে দোয়া করা নবীর হলো, জীবনের শেষ আমল চলেন। ছিল বিশ্বনবী তবুও যান না। মেসওয়াক করা। বিশ্বনবী বললেন, আবু বকর তোমার মনে চাই তুমি ঘরে ফিরে যাও, আমি যাব না, আমি দাঁড়িয়ে থাকবো খাদিজার কবরের 3টা প্রশ্নের জবাব আমি বিশ্বনবী দিয়ে তারপরে ঘরে ফিরে যাব। মুখে কোনো প্রকার সাইয়েদনা দুর্গন্ধ জিবরাইল জাতীয় কোনো এসে কিছু বললেন, নেওয়া যাবে না, আর কান্না করবেন না, হারাম কোনো খাদ্য তোলা যাবে না, আমার নবীজি মিসওয়াকের জন্য বললেন। সহিহ বুখারীর বর্ণনা, আম্মা জান আয়েশা বলেন, আমি নিজে উঠতে পারলাম না, নবীজি বালিশে শুয়ে দিতে চাইলেন, নবীজি বালিশে শুইলেন না। আপনার স্ত্রী নবীজি বললেন, আয়েশা তুমি তুমি তো কবরের উরুটা 3টা পিছায় দাও। প্রশ্নের জবাব দিতে আমার ভুল নবীজি করে ফেলে আরশের আমার উপর উরুতে থেকে মাথা আল্লাহ রেখে নিজেই তিনি জবাব শুয়ে দিয়ে থাকলেন, দিবেন। আমি উঠতে পারছি না, আমার ভাই আব্দুর রহমানকে ডাক দিলাম। কি মহিলা ছিল, বিশ্বনবীকে সবসময় আগলে রেখেছে। সেই মেসওয়াকটা যখন নিয়ে আসা হলো, প্রতিভক্ত ছিল, মেসওয়াকের আগাটা শক্ত খাবার দেখলাম, নিয়ে বিশ্বনবীর জন্য আমি আয়েশা চাবায় চাবায় নরম করে দিলাম, বিশ্বনবী না আসলে খেতেন নবীজির না। হাতে দিয়ে দিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, বিশ্বনবীকে কলিজার চাইতো বেশি ভালোবাসতো। নবীজি ওই সময় একটা মুস্কি হাসি মারলেন, সেই মুস্কি হাসিটা দিয়া মিসওয়াকটা দিয়ে মিসওয়াক শুরু না করে তিনি দাঁত পরিষ্কার না করে সেই মিসওয়াকের আগায় লেগে থাকা আমার থুতুগুলো চুষে চুষে পান করছেন। এখন নারী নির্যাতন কমে গেছে বাংলাদেশে, বেড়ে গেছে আমি তোমাকে খুশি করার চেষ্টা করছি। কথা কম। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, নবীজি তার জীবনের শেষ খাবার খেয়েছেন, আমি আয়েশা আমার মুখের লালা। কথা বলেন, নবীজি সেই লালাগুলো চুষে চুষে পান করলেন, মিসওয়াক সম্পূর্ণ করলেন, মালাকুল মউত যে কোনো মুহূর্তে চলে আসবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাসূলের সঙ্গে কথা বলছেন, রাসূলের সঙ্গে বিভিন্ন আলাপচারিতা করছেন। এমন সময় আযান হয়ে গেল, তুমি বিশ্বনবীর মেয়ে হয়ে গেছে, নবীজি আযান শোনা মাত্রই বলছেন, বিলাল তো আযান দিল, মসজিদের দিকে যাওয়া দরকার। নবীজি আবার বিশ্বনবী বললেন, আমি যদি মুখ থুবড়ে পড়ে দিলেন, মাথা চক্কর মেরে কারো সামনে মাথাটা নত করার বিধান দিতাম। আয়েশা তাকে ধরলেন, আবার তাকে বসায়া দিলেন, কাউকে সেজদা এবার আযান করতে শেষে আমি যখন বলতাম, নামাজ শুরু হয়ে যাবে, সব নারীদের নামাজের মুসাল্লায় কে দাঁড়াবে, রাসূল তো নামাজের মুসাল্লায় যেতে পারছেন না। রাসূল কি সম্মান আল্লাহ দিলেন আয়েশাকে বলছেন, আয়েশা তোমার আপনার বাপকে জান্নাত বলে দাও আপনার স্বামীর আমার ভেতরেই, মুসাল্লায় যেন দাঁড়ায়া স্বামীকে সন্তুষ্ট করেন, স্বামীর আনুগত্য করেন, দেখবেন স্বামীকে বুঝায় দিলেন। আর স্বামীরা স্ত্রীদেরকে ভালোবাসেন, স্ত্রীদেরকে ভালোবাসার গল্প শোনাবেন, জোরে বলি সুবহানাল্লাহ, কিনে দিবেন, নামাজের নেতৃত্ব দেবে যে, রাষ্ট্রের নেতৃত্ব দেবে সে। আমার নবীজি নামাজের দায়িত্ব তাকে দিলেন,
আযান হওয়ার পর নামাজ যখন শুরু হলো, নবীজির হুজরায় যখন আযানের আওয়াজ শেষে যখন নামাজের তাকবীর শুরু হয়ে গেল, নবীজি বলছেন আয়েশা একটু আমাকে তুলে দাও, একটু আমাকে উঠাও, একটু আমাকে দাঁড়ানোর চেষ্টা করে দাও। নবীজি আস্তে করে আম্মা জান আয়েশার ঘাড়ে ভর দিয়ে একটু উঠে দাঁড়ালেন। বললেন আয়েশা উল্টাপাল্টা জায়গায় করলে গুনাহ আছে না নাই? জানালার কাছে গিয়ে নবীজি সাহাবে কেরামদের রূপগুলো দেখতেছেন, সংসারটা শান্তিপূর্ণ করে দিবে কে? সাহাবীরা তার মানে খাদিজাতুল কুবরার জীবনে থেকে শিক্ষা কি? নামাজ। আজকে রাসূল আমাদের নামাজে নাই, সাহাবীরা কান্নাকাটি করছেন, সিজদার মধ্যে অস্থির হয়ে কাঁদতেছেন। স্বামীকে ভক্তি করা লাগবে, নবীজির কান্নার কিন্তু আওয়াজ নাই। আম্মা জান আয়েশা বলেন নবীজির চোখের পানি দিয়ে যখন গাল ভিজে যাচ্ছে, যায় আমার নবীজির দাড়িগুলো ভিজে যাচ্ছে, নবীজির চোখের পানি দেখে আম্মা জান আয়েশা সেই চোখের পানিগুলো হাত দিয়ে মুছে মুছে দেন আর বলছেন ইয়া রাসূলুল্লাহ, আয়েশা বিয়ের আগে তোরে কিন্তু আমি তিনবার স্বপ্নে দেখছিলাম আপনার সাহাবীরা সিজদা দিতেছে, আপনার তো এখানে কান্নার কোনো কারণ থাকার কথা, আপনি কাঁদেন কেন? এরপরে বললেন তিনবার স্বপ্ন দেখার পরে তোমার ব্যাপারে মনের মধ্যে কেমন করে দুই সময়, একটা হলো চরম দুঃখের সময় কান্নাকাটি করে, মধ্যে জান্নাতি কাগজ রেশমি কাপড়ের মধ্যে তোমার চেহারাটা এনে আজকে তুমি আমার চোখে যে পানি দেখতেছো, এটা আমার চরম আনন্দের কান্না লাগে। এই নামাজকে কায়েম করার জন্য, এই নামাজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম করার জন্য আমার বেলালকে মার খেতে হয়েছে, সাহাবীদেরকে মার খেতে হয়েছে, আমার চাচা আমির হামজাকে টুকরো টুকরো করে উহুদের প্রান্তরে শহীদ করে দিয়েছে। এই যে সাহাবীদের রক্তের বিনিময়ে নামাজটা কায়েম হয়েছে, সেই নামাজ আজকে কাতারে কাতারে আদায় হচ্ছে। এই দৃশ্য আমাকে কাঁদিয়ে ফেলেছে, এটা আমার চরম আনন্দের কান্না। আমার নবীজি টাকা দিয়ে বিছানা কিনা যায়, বালিশ কিনা যায়, আয়েশা তাকে ধরে নিয়ে শোয়া দিলেন। আমার নবীজি বলছেন আয়েশা আমার কলিজার টুকরা ফাতিমা দোকানে সব পাওয়া যায়, ফাতিমাকে একটু ডেকে আনার চেষ্টা করো। ফাতিমার নাম নেওয়ার সঙ্গে সঙ্গে ফাতিমা ছিলেন সারা জীবন নবীর পাশে, তিনি থাকতেন। যদিও বিয়ে দিয়েছিলেন, নবীজি 3টা দিন পার হতে দিতেন না। সুখ দেওয়ার মালিক একজন, তিনি কে? পাশের ঘর থেকে, পাশের বাড়ি থেকে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে দেখার জন্য যখন দরজার কাছে চলে এলেন, দরজা খুলে নবীর চোখে ফাতিমার চোখ পড়ে গেল, ফাতিমার চোখে নবীর চোখ পড়ে গেল। নবীজি বলছেন এত ভালোবাসতেন মা আয়েশাকে, তোর কান্না আমার দারুণ মা আয়েশা ক্লাসের যেই জায়গা আমার দিয়ে কাছে পানি চলে খেতেন, আয়। বিশ্বনবী রাসূল ওই জায়গায় তাকে মুখ কাছে লাগিয়ে টেনে পানি নিয়ে খেত। কানের মধ্যে মুখ ঢুকায় দিয়ে বলছেন ফাতিমা ফেলে বিশ্বনবী ওই হাঁটুটা নিয়ে চষতে শুরু করে দিত। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বালতি থেকে পানি নিয়ে দুইজনে গোসল করত। চিন্তা করো না তুমি, আবার বিশ্বনবী টেনশন করে মাঝে মাঝে বায়না ধরত, সারা জীবন তোমাকে যেমন আমার ছায়ায় রেখে দিয়েছি, আমার মৃত্যু হলে কি হবে? আমার মৃত্যুর পর কবরের মাটিতে, কবরের জিন্দেগিতে ফাতিমা তুমি আমার সবচেয়ে কাছের বাসিন্দা হয়ে যাবে। রাগ না থাকলে ভালোবাসা তো ভালোবাসাই। আমার নবীজি ফাতিমার কান্না থামায়া দিলেন, ফাতিমাকে বিদায় দিয়ে দিলেন। নবীজি দুনিয়া থেকে বিদায় নিলেন। খোদা না থাকলে খাবারের মর্যাদা বোঝা যায় না। আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলছেন আয়েশা রে এইদিকে আসো, মালাকুল মউত মনে হয় চলে আসবে, যে কোনো মুহূর্তে আমার জান কবজ হয়ে যাবে। প্রচন্ড খোদা একটা মেসেজ জানায় দিবে, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছি আমার লাশ বক্তব্য হলো বিরিয়ানি খাওয়া যাবে। উম্মতরা যেন কখনো এজন্য রাগ না থাকলে ভালোবাসা যে কত দামি, ভালোবাসা যে আল্লাহর পক্ষ থেকে কত বড় নেয়ামত। আমরা যখন মারা যাই অথবা আমাদের আত্মীয় স্বজন যখন মারা যায়, সচরাচর দেখি বিশ্বনবী বলেন আয়েশা কখন তুমি রাগ করো, কখন তুমি আমারে ভালোবাসো আমি বুঝি। ওই চিন্তা, কিন্তু আমার নবী ইন্তেকালের সময় তার স্ত্রীর সঙ্গে কথোপকথন করছেন। বিশ্বনবী বলেন যখন তুমি রাগ করো তখন নামাজের পরে দোয়ার মধ্যে কথাটা বলেছেন, ও ইব্রাহিম আলাইহিস সালাম আপনি আমার উপর দয়া করেন। দুটো কাজ করব, তার মানে তুমি রাগ করে আছো, আমার নাম নাও নাই। আর যখন আমার উপর খুশি থাকো নামাজের পরে দোয়াতে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা ছাড়া না পরীক্ষা সহ করে পরীক্ষিত ঈমান। তার মানে খুশির সময় তুমি আমার নাম নাও, ঈমান বলেন, রেগে গেলে অন্য নবীদের দোয়া ফেরা দাও। পরীক্ষা নাই সে ঈমান তো ঈমানই না, রেগে গেলে আমার নামটা নাও না। মা আয়েশা বলে নবী গো আমি তো শুধু নামটাই মুখ দিয়ে নেই, পরীক্ষিত ঈমান থেকে তো আপনারে জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আসবে সুদ খাবো না। কি ভালোবাসা, ঘুষের টাকা ঘুরবে সামনে, ঘুষ খাবো না। মা আয়েশা বলতেন আমি যখন জিনা করার জন্য বিশ্বনবীর সাথে শীতের রাতে এক ল্যাপের নিচে ঘুমাতাম তখনও জিবরাইল ওহী নাজিল করত, আমার দিকে নারগিস এগিয়ে আসবে। সুবহানাল্লাহ নাই, সুবহানাল্লাহ। সুন্দরী নারী আমাকে অফার করবে, স্ত্রীর সাথে অন্তরঙ্গ বসবাসের সময় কোরআনের ওহী নাজিল হতো না। একমাত্র মা আয়েশার সাথে এক বিছানার এক ল্যাপের নিচে দুইজন শুয়ে আছে, কোরআনের আয়াত নাজিল করছে কে? এমন পরীক্ষা। আবার মা আয়েশা বলতেন আমার কারণে ও মুসলিম উম্মাহ তোমরা আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের ভিতরে যৌন ক্ষমতা দিয়েছেন।
ফাতায়াম্মামু আল্লাহ তাআলা সাঈদান প্রত্যেকটা পুরুষের ভিতরে নারীর দিকে একটা টান দিয়েছেন। মা এশা একটা যুদ্ধে এই যুবকরা গিয়েছিলেন, টান আছে না নাই? যুদ্ধ থেকে ফেরার পথে আস্তে আস্তে, মা যুবকের মতো এশার বলতে গলার হবে। লকেট নাই। টান আছে না নাই? মহিলা গলার লকেট টান পায় না, পুরো টান বাড়ি থাকতে হবে আগুন না? করে ফেলাইছে। থাকতে হবে। লকেট নাই, এই টান না লয়ে থাকলে গেল রে, জান্নাতের হুর পাবেন কেমনে? নিয়ে গেল রে, হারাইলাম রে। টান দিয়েছেন কে বলেন?